তাই আজকের এই দিনে আমি আপনাদেরকে বলবো, এখন থেকে সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে যে আপনারা রণাঙ্গনে যুদ্ধে গিয়েছিলেন, জীবনকে বাজি রেখে আমিও গিয়েছিলাম। আজকে আমরা কোথায়, আজকে কোথায় আমরা যাচ্ছি? যে অবস্থায় দেশ চলছে, এই অবস্থা চলতেই থাকে, বেশি দিন সময় লাগবে না। আপনি যে মুক্তিযোদ্ধা ছিলেন সেই পরিচয় দিতে পারবেন না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এই দিন দেখার জন্য তো আমরা অপেক্ষা করিনি। বাংলাদেশ জাতীয় দল দীর্ঘ 15.5 বছর কষ্ট করলো, মার খেলো, অত্যাচারিত হলো, গুম হলো, খুন হলো, বাড়ি ছাড়া হলো, ঘর ছাড়া হলো, এবং বিএনপির জন্মহারও কমে গেছে 15.5 বছর। কথাটা শুনতে গেলে খারাপ শোনা যাবে। ছাত্রদল ছেলেরা, যুবদল ছেলেরা সমাজে বিয়ে করতে পারেনি, বিএনপির নেতাকর্মীরা তাদের বাসায় যেতে পারে নাই, স্বামী স্ত্রীর মুখ দেখতে পারেনি। অথচ সেই দেশে আজকে স্লোগান হচ্ছে, হাসিনা গেছে যে পথে তারেক যাবে সে পথে, টিনের চারে কাওয়া তারেক যা মায়া নাকি একটা বাজে স্লোগান। চাঁদা ওঠে পল্টনে, চলে যায় লন্ডনে, আমার ভাইয়ের রক্ত লাল, যুবদল ঘোড়ার ছাল নাকি বাজে কথা বলে। আর একটা কথা কি বলে, 1 2 3 4 তারেক রহমানের পিঠে মার। এইসব কথা উচ্চারণ করা যায় না? এই কি আমরা সহ্য করার জন্য এত আন্দোলন সংগ্রাম করেছিলাম? ম্যাডাম খালেদা জিয়া দিনের পর দিন জেল খেটেছেন, আমাদের নেতা জনাব তারেক রহমান এখনো দেশে আসতে পারেননি। অনেকেই বলেন 1 বছর হয়ে গেল তারেক রহমান দেশে আসেন না কেন? এর কোনো উত্তর কি আছে? হ্যাঁ, উত্তর আছে। এখনো তারেক রহমানের নামে যে গ্রেনেড হামলা মামলা হয়েছিল, মিথ্যা সাজাতে হয়েছিল, সরকার আবার আপিল করেছে, এখনো সে মামলা নিষ্পত্তি হয়নি। তাই এখানে আমার ফারুক ভাই আছেন, জানাউদ্দিন, আমার মহাজন আলাল আছেন, শত শত মামলার আসামি, এখনো মামলা সব আমাদের প্রত্যাহার হয়নি। এখন আমাদের কোর্টে যেতে হয়। কৃষক দলের সেক্রেটারি বাবুল, সেই বাবুল কোর্টে গেছিল, তার সাজা হয়েছিল, তাকে জেলখানায় যেতে হয়েছে। আজকে যে দেশ স্বাধীন করার জন্য শহীদ রাষ্ট্রপতি একজন পাকিস্তান সেনাবাহিনীর মেজর র্যাঙ্কের অফিসার হওয়া সত্ত্বেও নিজের স্ত্রী সন্তানদের কথা চিন্তা না করে মহান স্বাধীনতা ঘোষণা দিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন, সেই দেশে তার সন্তান জনাব তারেক রহমান দেশে থাকতে পারেননি, এখন দেশে আসতে পারেন না। এই লজ্জা রাখবো কোথায়? আমরা কোথায় রাখবো এই লজ্জা? তাই আজকে মুক্তিযোদ্ধা দলের এই প্রোগ্রাম থেকে আপনাদের কাছে আহ্বান জানাবো, আমার বিরুদ্ধে বলেন, আমাদের বিরুদ্ধে বলেন, কোনো আপত্তি নেই। আজকে এখানে ঘোষণা করে আমার বক্তব্য শেষ করতে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, নিষ্পাপ দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিনা অপরাধে শাস্তি পাওয়া আমাদের নেতা জনাব তারেক রহমানের বিরুদ্ধে যারা অন্যায়ভাবে স্লোগান দেবে, অন্যায় কথা বলবে, আমার বিরুদ্ধে যে শাস্তি দল নিক না কেন, আমি তার বিরুদ্ধে কথা বলতেই থাকবো, তাদের যা হয়। অ্যাডভোকেট ফজলুর রহমান বিএনপির ভাইস উপদেষ্টা কাউন্সিল সদস্য ছিলেন, দল তাকে সাজা দিয়েছে, এ ব্যাপারে আমার কোনো আপত্তি নেই, তার সমস্ত পদ স্থগিত করেছে। দলের সিদ্ধান্তের সাথে আমি একমত, কিন্তু আমি বলে যাচ্ছি, আজকে আমাদের কাউকে ওরা ছাড়বে না। আমাদের নেতা সালাউদ্দিনকে ছেড়েছে, কি কথা কুকথা নেই যে সালাউদ্দিন সাহেবের নামে বলেছে এরা। আমাদের মহাসচিবকে ছেড়েছে, আমাদের নেতা তাদের নাম উল্লেখ করে তাদেরকে ছেড়েছে। এত বড় সাহস পায় কোথায়? 1 2 3 4 তারেক রহমানের পিঠে মারার কথা বলেছে, অসভ্য উচ্চারণ করতে পারবো না। আমরা এখনো ঘরে বসে বসে দেখবো, এখনো চেয়ে থাকবো? যদি আমরা মনে করে থাকি
কারুর করুণায় কারুর সহায়তায় বিএনপি রাষ্ট্রের ক্ষমতা যাবে, এর চেয়ে বড় ভুল আর কিছু হবে বলে আমি মনে করি না। নওজোয়ান আলাল বলেছেন, আমিও বলতে চাই, এই বাংলাদেশে একমাত্র বিএনপি আমরা গর্ব করতে পারি আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। আমরাই তো গর্ব করতে পারি আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমরা তো গর্ব করতে পারি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। বিদেশ থাকার পরেও বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসার জন্য দিন রাত পরিশ্রম করেছেন, সার্বিক সদস্য করেছেন, যার প্রমাণ দিয়েছেন তারেক রহমান। এখানকার দেশের স্বাধীনতা চায় না, এখনো স্বীকার করে না, এখনো সাভার স্মৃতি হতে যায় না, এখনো জাতীয় সঙ্গীত বাজায় না, এখনো জাতীয় পতাকা উত্তোলন করে না। তারা বলে গিনিস বুকে নাম উঠবে বাংলাদেশ, আর সেই দেশের একটা রাজনৈতিক দলের নাম উঠবে, তার নাম বিএনপি। পৃথিবীর দেশে দেশে সরকার পতনের আন্দোলন করে বিরোধী দল, আর বাংলাদেশের দুর্নীতিবাজ চাঁদাবাজ বিএনপির বিরুদ্ধে আজকে বাংলাদেশের সব রাজনৈতিক দল রাস্তায় নেমেছে সরকারে যাওয়ার আগেই তার পতন চেয়ে। কে বলেছে? ওই জামাতের ডাক্তার মাসুদ বলেছে। কি বলেছে? 5 তারিখে 5 আগস্ট আওয়ামী লীগকে বিতাড়িত করেছে। বিএনপি যদি মাপ না চায়, বিএনপিকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হবে। এই সাহস পাই কোথায়? এরপরেও কি আমরা নিশ্চুপ থাকবো, বসে থাকবো, দেখবো, তাকাবো? বাংলাদেশের নির্বাচন কমিশন নির্বাচন ঘোষণা করবেন আজকে। দেশের প্রধান উপদেষ্টা পদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব লন্ডনে সফল বৈঠক করার পর দেশে ফিরে আসলেন। সারা পৃথিবীর নেতৃবৃন্দ আশ্বস্ত হলো, যারা অর্থনৈতিক আমাদের সহায়তা করে তার অর্থ ছাড় দেওয়া শুরু করলো। যারা ঐক্যমত পরিষদ কমিশনে এনসিপি পর্যন্ত গেল না কারা? গেল না জামাত, যাদেরকে পেটের মধ্যে করে আমরা লালন পালন করেছি, কোলে না কোল থেকে ফেলতে পারে। তারা বলে তারেক রহমান কে, তার সাথে কেন প্রধান বসে বৈঠক করবে, যৌথ বিবৃতি দিবে? এই কথা কি মেনে নেওয়া যাবে? এই কথা মেনে নেওয়া যাবে না। আমরা মুক্তিযোদ্ধার দল, আমরা মুক্তিযোদ্ধা, জীবন চলে যাবে, রাজাকারের কাছে মাথা নত আমরা করব না।